কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের। সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায়। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। এদিন দলীয় কর্মী কমলেশ কান্টারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি। দিলীপ ঘোষ ঢোকার মুখে বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে। সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয়। ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। রীতিমতো উত্তেজনাপ্রবণ সৃষ্টি হয় এলাকা। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায়। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে, আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না। এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশন হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন, তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে, সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে সেক্ষেত্রে তথাগত রায়ও পড়েন, তিনি আজকে একরকম। তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4% পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয়, তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায়। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে।